আসসালামু আলাইকুম। হঠাৎ করে বৃষ্টি আসে যে এত বড় প্রবলেম হবে আগে ভাবতে পারি। বৃষ্টির কারণে আমার কোয়েল পাখি যে ঘরের নিচেই কাঠের গুঁড়া পড়ে থাকে সেগুলো সব নষ্ট হয়ে গেছে এক বৃষ্টির কারণে। বৃষ্টির পানিতে কাঠের গুঁড়া ভিজে যাওয়ার কারণে আমার যে কোয়েলের ঘর আছে সেই ঘরের তল থেকে কিন্তু কাঠের গুঁড়া সরাই ফেলা লাগে, কেননা ভাই বৃষ্টির পানিতে কাঠের গুঁড়া ভিজার কারণে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। আর যেহেতু গ্যাস হয়ে গেছে সেই কারণে যত দ্রুত সম্ভব এর তল থেকেই কাঠের গুঁড়া সরাই ফেলাতে হবে। বৃষ্টির পানিতে কাঠের গুঁড়া ভিজে যে ভাই এতবার হয়েছে এক বালতি উচতি যে ভাই জীবন অর্ধেক শেষের পথে। আর এই কাঠের গুঁড়া কিন্তু ভাই আমি চাইলেও রোদ্দুরি দিয়ে ব্যবহার করতে পারবো না, কেননা ভাই কাঠের গুঁড়া পুরোটাই গোবর হয়ে গেছে পয়সা। আর এই পচা কাঠের গুঁড়া যে ভাই এত দুর্গন্ধ আগে ভাবতে পারি। আর এই জায়গা ভাই 15 বালতি নরমাল কাঠের গুঁড়া আর এক বালতি ভাই বৃষ্টির পানিতে ভিজা কাঠের গুঁড়া দুইটার ওজনই সমান, এই কারণে সিঁড়িতে নামানো সম্ভব না। আর মূলত ভাই এই কাঠের গুঁড়া যে এত দুর্গন্ধ সিঁড়িতে নামাইলে ভাই ঘর পুরো গন্ধ গন্ধ হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব নিচে কাঠের গুঁড়া ফেলাই দিয়ে আবার চলে আসলাম উপরে, যত দ্রুত সম্ভব বাদ বাকি সব কাঠের গুঁড়া নিচে ফেলা দেওয়ার জন্য। আর একটা মজার বিষয় হলো ভাই একদিনের বৃষ্টিতে যে কাঠের গুঁড়া সেই কাঠের গুঁড়ার ভিতরে কিন্তু সাদা সাদা পোক হয়ে গেছে। আর এই সাদা সাদা পোক ভাই আমি আলাদা করে আমার মুরগিরে খাতি দিই। আর একটা কথা আছে না ভাই, বাঙালি সুযোগে সৎ ব্যবহার করে, মনে করেন ভাই সেই আমিও সৎ ব্যবহার করি। আর এইদিকে বললা আমার হাত কামড়ায় চলাবলা করে দিচ্ছে, কি যে একটা যন্ত্রণা রে। তো ফাইনালি আমাদের যে কাঠের গুঁড়া ছিল ভাই এক বৃষ্টিতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমাদের কি অবস্থা হয়েছিল। কাঠের গুঁড়ার এক কথায় বৃষ্টিতে পুরো ভাই চুপচুপ হয়ে গেছে। এর ভিতর আবার মাছে উড়া শুরু হয়ে গেছে ভাই একদিনের ভিতরে। তো আমাদের যেহেতু এই জায়গাটা সবকিছু কাঠের গুঁড়া ভাই উঠাই নিচে ফেলাই দিয়ে শেষ, তো আমরা এখন যে জিনিসটা করবো সেটা হলো ভাই এর যে তলটা আছে এই তলটা ভাই পুরো পরিষ্কার করে ফেলাবো, এক কথা পানি দিয়ে পুরো পরিষ্কার করে ফেলাবো, যাতে করে যে কাঠের গুঁড়ার দাগটাও যাতে তলে না থাকে, এতে করে যে রোগ জীবাণু থাকবে সেগুলা যাতে একেবারে ধুয়ে যায় ভাই। এই কারণেই আমি মূলত পানি দিয়ে পুরো তলটা পরিষ্কার করে ফেলাবো। তো এখন আমরা যে কাঠের গুঁড়া গুলো ভরছি, মানে এক কথায় যে বালতিতে ভরছি লাস্ট গুলা কিন্তু আমরা এখন নিচে ফেলাই দিয়ে আসবো। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। তো আজকে নিচে পানি দিয়ে ধোয়ার আগে আমি যে জিনিসটা করবো সেটা হলো, কালকে কিন্তু আপনারা দেখছেন একটা বল্লার চাক, সেই বল্লার চাকরে কিন্তু ভাঙ্গা লাগবে আগে, কিন্তু ভাই এমন জায়গায় বানাইছে ওই বল্লার চাকরে কিন্তু আগুন দিয়ে ভাঙ্গা কোনোভাবেই সম্ভব না, কথা আগুন দিয়ে পুরাই দেওয়া কোনোভাবেই সম্ভব না। যে কারণে আমি আপনাদের এমন একটা টেকনিক শিখাবো যেটা দিয়ে কিন্তু আপনারা বল্লার চাক ইজিলি ভাঙতে পারবেন। এর জন্য আপনার লাগবে একটা বড় খড়ি আর একটা শুকনো মরিচ। মরিচের মাথা থেকে অর্ধেক ছিঁড়ে নিবেন, তারপর মরিচের বুঠাটারে খড়ির ভিতর ঢুকাই নিবেন, এরপর খড়িটারে আস্তে করে বল্লার চাকের উপরে নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক বল্লা খড়ির উপরে চলে আসে, এক কথায় মরিচের উপর চলে আসে। এরপর শলা দিয়ে আলতোভাবে একটা চুমু দিয়ে দিবেন। আর সত্যি বলতে ভাই আমার ভাঙ্গার কোনো ইচ্ছাই ছিল না, বাসার কোনাতে গিলেই ভাই পরপর দুইটা কামড় খাইছি, যে কারণে রাগেতে এক কথায় ওরে একদম বংশ ধ্বংস করে। আর কালকে যেহেতু কাঠের গুঁড়া যত ছিল সব আমরা নিচেই ফেলাই দিয়েছি, আজকে কিন্তু আমাদের যে কোয়েলের ঘর ছিল সে ঘরের নিচে কিন্তু সুরার কাজ ছিল আর পানিতে ধোয়ার কাজ। পরক্ষণে ভাই খেয়াল করে দেখলাম আকাশে অনেক মেঘ, যে কারণে কিন্তু আর পানিতে আমার তলে ধোয়া লাগবে না, কেননা বৃষ্টির পানিতে কিন্তু তলে পুরো ধোয়া হয়ে যাবে। আর এটা যে ভাই কি কষ্টের কাজ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা কতটুকু। আর দেখতে দেখতে আমাদের সুরার কাজ শেষ। সুরার আগে ছিল আমাদের এরকমের আর সুরার পর হয়েছে এরকমের। তো প্রথমে আমার কিন্তু কথা ছিল ভাই তলে কিন্তু পানি দিয়ে পুরো পরিষ্কার করে আলাবো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এখন ভাই পরিষ্কার করার পরে মনে হচ্ছে যে পানি দেওয়া লাগবে না, তলে আর পানি দেওয়াই লাগবে না, পরিষ্কার করাতে একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আবার খেয়াল করে দেখলাম আকাশে কিন্তু মেঘ হয়েছে, তো যে কারণে আমি কিন্তু এমন ভাই তলে আর পানি দিই নাই, যে কারণে এখন যদি বৃষ্টি নামে তাহলে বৃষ্টির পানিতে কিন্তু তলে পুরো ধুয়ে যাবে। পরবর্তীতে আমি যে সালার বস্তা আছে সেই সালার বস্তাতে কিন্তু ডলা মেরে একেবারে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাখতে পারবো, এতে করে ভাই আমার তলে শ্যাতলা জমবে না, 2 নম্বরে কোনো জীবাণু টিবাণু ভাই বাসা বানতে পারবে না। আর একটা কথা আসলে ভাই এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার নিচে কাঠের গুঁড়ো কেন পড়ে, উপরে তো আপনার যে সিমেন্টের চট আছে সেটা পিছনে রয়েছে, তারপরও কাঠের গুঁড়া কেন ভাই নিচে পড়ে? ভাই এটার প্রথম কথা আসলে ভাই যেহেতু বাঁশের চালি দিয়া ভাই এই কুনাকানাতে যে ফাঁকা আছে ফাঁকা দিয়ে জি করে পট্টি ওরকমের ভাই ভরে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।